আমি রাজুকের চেয়ারম্যানকে বলি, মেজর জেনারেল নাজমুল সিদ্দিকী সাহেব, উনি কোন ক্ষমতার জোরে এখনো রাজুকের মতন বড় একটি প্রতিষ্ঠানে বয়ে আছেন? আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর তালুকদার ছিলেন, যে আব্দুর তালুকদার টাকা চাপিয়ে এসালাম গ্রুপকে ধার হিসেবে দিয়েছেন, সে এসালাম গ্রুপ বাংলাদেশের সে টাকাটা দেশের বাইরে প্রচার করে দিয়েছে। তারই উত্তরসূরি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন নাজমা মোবারক। তাকে আবার পরবর্তীতে বানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকিং অর্থ সচিব হিসাবে সচিবালয়। এই যে আওয়ামী লীগের দোসররা এভাবে মূল জায়গাগুলোতে এখনো বসে আছে, আর এরা বসে থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার আর্থিকভাবে বিভিন্ন মাধ্যমে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এরা যদি এখনো যদি স্থানগুলোতে বসে থাকে তাহলে আপনার বলেন তো কি উপায় হবে? আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। সেই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 30 জানুয়ারি আপনার জাতীয় মহিলা সংস্থা, অর্থাৎ 30 জানুয়ারি জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে একজন সচিব উপস্থিত ছিলেন। দেখেন প্যাসিবাদ দূর হয়েছে কিভাবে আমি আপনাকে বলবো। সেখানে লেখা আছে শেখ হাসিনার, সেখানে লেখা আছে কি আমি বলতেছি আপনাকে, লেখা আছে আপনার শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা। এটা 30 জানুয়ারি 2025 সালে শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা একেবারে এই যে কি বলে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছে। এই যে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছে শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা। তার মানে এই যে মহিলা শিশু মন্ত্রণালয়ে এভাবে আপনার বসে আছে তারা, তাদেরকে যদি আপনি দেখে শুনে যদি এখনো যদি তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যদি না করেন, আপনাদের চোখে না দেখেন, তাহলে কিভাবে হবে বিষয়টা? এই যে মনে করেন জাতীয় মহিলা সংস্থা নামে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ধরেন শাহানা শারমিন নামে এই ভদ্র মহিলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন, অর্থাৎ ফ্যাসিস্টের একেবারে কাছের একজন দোসর। এবং সেই দোসর 30 জানুয়ারি সেই দোসর লিখছেন শেখ হাসিনার 12টা নারী পুরুষ সমতা। তার বিরুদ্ধে দেখেন এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনার নাম উচ্চারণ করে পেস্টুন ব্যবহার করছে। সেখানে বর্তমান সরকারের সচিব উপস্থিত ছিলেন, উপদেষ্টা উপস্থিত ছিলেন। চিন্তা করা যায়। আপনার কৃষি মন্ত্রণালয়ে আপনার উপস্থিত আরো একজন আছেন, আমি আপনাদেরকে নামগুলো কালেকশন করছি, বলে দিচ্ছি। কৃষি জায়গাগুলোতে বসে আছেন। আমি যদি বিশেষ করে বলি, ধরেন এনবিআর এর চেয়ারম্যান জনাব আব্দুর সাহেব, উনি কোন ক্ষমতার বলে, কার ইন্ধনে এবং কোন প্রভাবশালী ব্যক্তিকে মেনটেন করে এখনো আছেন? যদি